গ্রামের আঁকাবাঁকা মাটির রাস্তায় আপনি কি কখনো মধ্যরাতে একা হেঁটেছেন? চারপাশে যখন অন্ধকারে ঢাকা, বাতাস ভারী, আর দূরে কোথাও শেয়ালের হাহাকার কানে বাজছে, তখন কি মনে হয়নি কেউ যেন আপনার পেছনে হাঁটছে? আজ আমি আপনাদের শোনাবো এক ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। মধ্যরাতে সেই গ্রামের রাস্তায় আমি চোখে চোখ রাখলাম এক রহস্যময় ছায়ার সঙ্গে, আর তারপর থেকে জীবনের প্রতিটি রাত আমার জন্য হয়ে উঠল অভিশাপের মতো। সত্যিই কি ওটা ভূত ছিল, নাকি শতবর্ষ পুরনো অভিশপ্ত আত্মাদের অশান্ত ডাক? রাত 12টার ঘণ্টা বেজে গেছে। গ্রামের মাটির রাস্তা যেন একেবারে অন্ধকারে ঢেকে আছে। দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যায়, আবার কোনো কোনো সময় শিয়ালের হাহাকার যেন বুক কাঁপিয়ে দেয়। আমি সেই অন্ধকার রাস্তা ধরে হাঁটছিলাম, মনে হচ্ছিল বাতাসও যেন কেমন ভারী হয়ে আছে। চারপাশে কোনো মানুষ নেই, শুধু নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতার ভেতর থেকে মাঝে মাঝে অদ্ভুত শব্দ ভেসে আসছে, ঝিঝি পোকাদের ডাক, পাতার ফিসফিস, আর হঠাৎ করে মরা কুকুরের মতো কোনো প্রাণীর ক্রন্দন। গ্রামের লোকেরা আমাকে আগেই সাবধান করেছিল, মধ্যরাতে ওই রাস্তা ধরে যেও না, সেখানে নাকি এক রহস্যময় ছায়া দেখা যায়, যার পিছু নিলে আর ফেরত আসা যায় না। কিন্তু আমার কৌতূহল কি আমি সামলাতে পারি? আমি ঠিক করেছি, আজ রাতেই আমি যাব সেই রাস্তায়, দেখব সত্যি সত্যি কোনো ছায়া আছে কিনা। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার চোখে পড়ল, রাস্তায় ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়া। থরথর করে উঠল আমার বুক। এই কেমন ছায়া? কারো মানুষের মতো লাগছে, আবার গাছের ডালের মতো। আমি তাকিয়ে আছি, আর সেই ছায়া একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি সাহস করে এক পা বাড়ালাম, আর তখনই যেন ছায়াটা একটু নড়ল। মনে হলো কেউ আমাকে দেখছে। শরীরের লোম দাঁড়িয়ে গেল, হাওয়ার শব্দ কানে কেমন ভৌতিক লাগছিল। কে কে সেখানে? আমি কাঁপা গলায় ডাক দিলাম। কোনো উত্তর এল না, শুধু চারপাশের অন্ধকার আরও ভারী হয়ে উঠল। মনে হলো ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। পা যেন জমে গেছে, দৌড়াতে পারছি না, চিৎকার করতে পারছি না। বুকের ভেতর ধুকপুকানির শব্দ যেন বাইরে বেরিয়ে আসছে। গ্রামের বুড়ো লোকেরা একদিন বলেছিল, ছায়াটাকে দেখলেই পেছনে তাকিও না, যে পেছনে তাকিয়েছে সে আর ঘরে ফিরতে পারেনি। এই কথাটা মনে পড়তেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি সামনে তাকিয়েই হাঁটতে শুরু করলাম, কিন্তু সেই ছায়াটা যেন আমার সঙ্গেই হাঁটছে। আমি যত দ্রুত হাঁটি, সে তত দ্রুত চলে আসে। আশ্চর্যের ব্যাপার হলো, আমি যে গ্রামটা এতদিন চিনি, সেই রাস্তাটা আজকে যেন অন্যরকম লাগছে। কোথাও কিছু চিনতে পারছি না। এক একটা বাঁক পেরিয়ে মনে হচ্ছে আমি যেন নতুন কোনো দুনিয়ায় ঢুকে পড়েছি। এ কি স্বপ্ন, না আমি আসলেই কোনো অজানা জগতে ঢুকে গেছি? আমি ভয় পেয়েও থামতে পারলাম না। ছায়াটা আমাকে টেনে নিয়ে চলেছে অন্ধকারের ভেতর। মাঝে মাঝে মনে হচ্ছিল ছায়ার ভেতর থেকে অদ্ভুত ফিসফিসানি ভেসে আসছে। কারা যেন নাম ধরে ডাকছে, ফিরে যা, ফিরো না, থেমে যাও। আমি আর সহ্য করতে পারছিলাম না। চোখ বন্ধ করে একবার দৌড় দিলাম, কিন্তু দৌড়ানোর সময় হঠাৎ বুঝলাম আমার শরীর যেন কোনো অদৃশ্য শক্তির দ্বারা আটকে গেছে। আমি যতই দৌড়াই, ততই সেই ছায়ার কাছে চলে যাচ্ছি। আর তখনই হঠাৎ করে চারপাশে অন্ধকার ছিঁড়ে দেখা দিল একটা ভয়ঙ্কর দৃশ্য। রাস্তাটার ধারে একটা পুরনো বটগাছ দাঁড়িয়ে আছে, আর তার গায়ে ঝুলছে অসংখ্য সাদা ছায়া। যেন মৃত মানুষের আত্মারা চুপচাপ তাকিয়ে আছে আমার দিকে। আমার শরীরের রক্ত যেন জমে গেল, চোখে অশ্রু চলে এলো ভয়ে। আমি ভাবছিলাম, এইবার হয়তো শেষ, আমি আর ঘরে ফিরতে পারবো না। কিন্তু হঠাৎ আমার মনে পড়ল দাদুর কথা, ভয়কে জিততে হলে চোখের দিকে তাকাতে হয়। ভয়কে যদি স্বীকার করো, সে তোমাকে গ্রাস করবে, আর যদি প্রতিরোধ করো, তবে সে পালাবে। আমি কাঁপতে কাঁপতে সেই ছায়ার দিকে তাকালাম, একদম স্থির হয়ে দাঁড়ালাম। বললাম, তুই কে? কেন আমাকে তাড়া করছিস? আমার ক্ষতি করতে চাইছিস? অদ্ভুতভাবে ছায়াটা থেমে গেল, ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। আর আশ্চর্যের ব্যাপার, চারপাশের অন্ধকারও হালকা হয়ে এলো। আমি হাঁপাতে হাঁপাতে যখন রাস্তার দিকে তাকালাম, তখন দেখলাম আমি আমার গ্রামের মেইন রাস্তার ওপর দাঁড়িয়ে আছি। সবকিছু যেন হঠাৎ স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু বুকের ভেতর সেই আতঙ্ক এখনও বাজছিল। সত্যিই কি আমি ভূতের ছায়া দেখেছিলাম, নাকি ওটা ছিল আমার মনের ভ্রম? গ্রামের লোকেরা আজও বলে, মধ্যরাতের ওই রাস্তায় একটা রহস্য আছে। কেউ যদি সাহস করে চোখে চোখ রাখে, তবে ছায়া তাকে ছেড়ে দেয়, আর যদি পেছনে ফিরে তাকায়, তবে সে চিরতরে হারিয়ে যায়। আমি জানি না আমি কি দেখেছিলাম, কিন্তু আজও মধ্যরাত এলেই মনে হয় সেই ছায়াটা আবার ডাকছে আমাকে, আবার আমাকে পেছনে টেনে নিতে চাইছে অন্ধকারে।
সেদিন রাতে কোনো রকমে ঘরে ফিরলাম আমি, কিন্তু ঘরে ঢোকার পরও মনে হচ্ছিল ছায়াটা যেন আমার সঙ্গে এসে দাঁড়িয়েছে। বুকের ভেতর ধুকপুকানি থামছিল না। দরজা জানালা ভালো করে আটকালাম, তবুও মনে হচ্ছিল জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ঘুম আসছিল না, বারবার মনে হচ্ছিল কোনো অদৃশ্য চোখ আমাকে দেখছে। হঠাৎ জানালার কাছে টকটক শব্দ হলো। আমি থরথর করে উঠলাম, সাহস করে পর্দা সরিয়ে তাকালাম। কেউ নেই, শুধু ফাঁকা অন্ধকার, কিন্তু কেমন যেন ছায়ার মতো একটা অবয়ব রাস্তার পাশে দাঁড়িয়েছিল, ঠিক আমার জানালার দিকে তাকিয়ে। না, এই শুধু ভ্রম, আমি কিছুই দেখিনি। নিজেকে বুঝিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসার আগেই আবার শুনতে পেলাম ফিসফিস শব্দ। ফিরে যা, ওই রাস্তায় ফিরে যা, আমাদের ডাক শুনিস না? আমার বুক কেঁপে উঠল। কারা ওরা, কেন আমাকে ডাকছে? পরদিন সকালে গ্রামের বাজারে গেলাম। সবাই আমার মুখের ভয় দেখে বুঝে ফেলল কিছু একটা হয়েছে। বুড়ো হাফিজ চাচা এগিয়ে এসে বললেন, কাল কি তুই ওই রাস্তায় গেছিলি? আমি ভয়ে চুপ করে থাকলাম। চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা তোকে আগেই বলেছিলাম, ওই ছায়ার সঙ্গে যার চোখ মেলে সে আর মুক্তি পায় না। রাতের পর রাত সে ডাকতে থাকে, যতদিন না মানুষ আবার সেই রাস্তায় যায়। এটা শুধু ছায়া না, এটা আত্মা, বহু পুরনো অভিশপ্ত আত্মা। আমি হতভম্ব হয়ে গেলাম। কিন্তু চাচা, ওরা আমায় ডাকছে কেন? আমার কি চাইছে? চাচা গম্ভীর গলায় বললেন, ওরা তোকে টেনে নিতে চাইছে তাদের জগতে। যাদের আত্মা অসময়ে মারা গেছে, যাদের দেহ গ্রামে কোথাও মাটির নিচে পড়ে আছে, সেই আত্মারাই রাতের ছায়া হয়ে ঘোরে। তুই চোখে চোখ রাখছিস, মানে তুই এখন তাদের চেনা মানুষ। তারা তোকে ছাড়বে না। কথাগুলো শুনে বুকের ভেতর বরফ জমে গেল। তাহলে কি আমি সত্যিই আর বাঁচব না? ঠিক 12টার সময় ঘরের ভেতর ঠান্ডা বাতাস ঢুকে গেল, অথচ জানালা দরজা সব বন্ধ। বাতাসের সঙ্গে সঙ্গে ফিসফিস শব্দ শুরু হলো, ফিরে যা, ফিরে যা। হঠাৎ দেখলাম ঘরের ভেতর ছায়া নড়ছে। এক ছায়া, দুই ছায়া, তারপর পুরো ঘর ভরে গেল অসংখ্য ছায়ায়। যেন সবাই একসাথে আমাকে ঘিরে ধরেছে। আমি আতঙ্কে চিৎকার করলাম, তোমরা আমাকে কেন চাইছো? আমি তো কিছুই করিনি। তখনই এক অদ্ভুত আওয়াজ ভেসে এল, আমরা অসমাপ্ত, আমাদের মুক্তি দে, আমাদের কবর নেই, আমাদের হাড় এখনো এই মাটির নিচে পড়ে আছে, খুঁজে বের কর। আমার কানে বাজতে লাগলো সেই কথাগুলো। বুঝলাম, এই ছায়াগুলো সাধারণ ভূত না, এরা সেই আত্মারা যাদের শান্তি হয়নি। পরদিন সকালে গ্রামের পুরনো ইতিহাস ঘাঁটতে লাগলাম। বৃদ্ধরা বললেন, অনেক বছর আগে সেই গ্রামের রাস্তায় ডাকাতদের আড্ডা ছিল। রাতে তারা নিরীহ মানুষদের ধরে নিয়ে গিয়ে মেরে ফেলত, আর লাশ কবর দিত রাস্তার ধারে বটগাছের নিচে।